আরে বাপ মার জন্য যদি দোয়া মুখস্থ না থাকে, বাপ মার কবরের কাছে গিয়ে বাক্যটুকু তো বলতে পারবেন, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ অতএব তুমি আমার বাপকে ক্ষমা করো, এই বাক্যটুকু তো বলতে পারবেন। রব্বির হামুমা কামা রাব্বায়ানি হিসেবে যদি মুখস্থ না থাকে, এই বাক্যটুকু গিয়ে বলেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এই বাক্য বলতে 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 দুই চোখের পানিকে একবার ফেলে দেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই। ইমাম সাহেব ভাড়া করা লাগে কেন, হুজুর ভাড়া করা লাগে কেন, খুদ বাপের কবর জিয়ারত করতে, মায়ের কবর জিয়ারত করতে ভাড়া লাগে, হুজুর ভাড়া করতে হবে কেন? জি না, এ নীতি বাতিল, এ নীতি বাতিল। বাপের কবর জিয়ারত করতে ইমাম সাহেব লাগে না, বাপের কবর জিয়ারত করতে হুজুর লাগে না, বাপ মার কবর জিয়ারত করতে কোনো মানুষ লাগে না, নিজেই আমি যথেষ্ট। বাপের বেটা আমি, আরবি বাক্য মুখস্থ নেই, তাতে কি আছে? বাংলায় বলতে পারবো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এই বাক্যটুকু তো বলতে পারবো। কেন ইমাম সাহেব ভাড়া করা লাগলো? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ঈদের দিন শুধু কবর জিয়ারত করতে যাবেন না, যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করতে যান, তাতে যায় আসে না। ঈদের দিন শুধু সকালে কবর জিয়ারত করে কি লাভ? বাপ দিন রাত আশা করে থাকে আমার বেটা কখন আসবে আমার কবরের কাছে, বাপ মা দিন রাত আশা করে আমার সৎ ছেলের সৎ মেয়েরা কখন আমার জন্য দোয়া করবে, ওই বাপ অপেক্ষায় থাকে যে আমার সৎ ছেলেরা সৎ মেয়েরা আমার জন্য দোয়া করবে। বেটা তো সৎ নয়, বেটা তো দিন রাত ক্যারাম বোর্ড খেলে, বাপের জন্য কিভাবে দোয়া করবে? বাপ অযোগ্য পিতা ছিল, বাপ বলেছে বেটাকে বেটা তুমি মাদ্রাসায় পড়ো না, বেটা তুমি যাও কাজে যাও, তুমি অন্য কাজ করো, ওই বেটা বাপের জন্য দোয়া করবে না ক্যারাম বোর্ড খেলবে? ওই বেটা তো ক্যারাম বোর্ড খেলবে, বাপের জন্য দোয়া করবে না। বাপ মাকে সতর্ক হওয়া উচিত, ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করা উচিত। আপনি মরার পর যেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য কান্না করতে পারে, কবরের কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে একবার বলতে পারে দুই হাত তুলে, আল্লাহ আমার বাপ মানুষ ছিল, সাধারণ মানুষ, আল্লাহ অতএব তুমি বাপকে ক্ষমা করো, এই বাক্যটুকু তো বলতে পারি। আরবি বাক্য বললে তাতে কি আছে? সম্মানিত তিনি ভাই বোন, কথা অনেক আছে কিন্তু সময় অতীব কম, তাই তিনি ভাইদেরকে বলতে চাইছি ইমাম সাহেব ভাড়া করবেন না আজকে পর থেকে। ইমাম সাহেব ভাড়া করা লাগে না, ইমাম সাহেব হুজুর সাহেব ভাড়া করা লাগে না। বাপের কবরের কাছে গিয়ে আল্লাহকে একবার বলেন, বলতে 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 এক পর্যায়ে দুই চোখের পানি ফেলে দিয়ে বলেন, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ তোমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো, আল্লাহ। এ বাক্য কান্না করতে করতে একবার বলেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে। আর ওই ইমাম সাহেব যদি দিন রাত কান্নাকাটি করে আর বলে আল্লাহ তুমি ওর বাপকে ক্ষমা করো, তবে এই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। কথা বুঝে আসছেনি? সম্মানিত দিনী ভাই বোন, কাজেই বলছিলাম পিতা মাতার জন্য নিজে দোয়া করতে শিখুন। এরপরে আরো বেদাত, ঈদের দিন আরো বেদাত হচ্ছে এই যে ঈদের সালাতের পরে সকলে মিলে কোলাকুলি করা, অর্থাৎ বুকে বুক মেলানো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সাহাবী ছিলাম, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাহাবী। যখন কোন সাহাবীর সাথে আমাদের সাক্ষাৎ হতো, ইদা তালাকা তাসাফাহু, যখন কোন সাহাবীর সাথে আমাদের সাক্ষাৎ হতো তখন আমরা হাতের সাথে হাত মিলাতাম। সাফাহু অর্থাৎ তালু, সাফুন মানে হাতের তয়লা, হাতের তালুকে আরবিতে সাফুন বলে। তো কোন সাহাবীর সাথে সাক্ষাৎ হলে আমরা হাতের তালুর সাথে হাতের তালু মিলাতাম। আর ওমিন ইদা কাদ্দিমু মিন সাফারিন তানাকু, যদি দূর দূরান্ত থেকে আসতো, যদি সফর থেকে আসতো, যদি আগন্তুকেরা আসতো যদি কোনো সময়, তখন আমরা বুকে বুক মিলাতাম। বুঝতে পারেননি? যখন কোনো মানুষ দূর থেকে আসবে, অনেক দিন পর দেখা হলো, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর পর দেখা হলো, তখন তার সাথে কোলাকুলি করা যায়। এ কথা আল্লাহ রসুলের সাহাবীগণ বলছেন। বলুন ঈদের দিন কোলাকুলি করতে হলো কেন? ঈদের দিন কোলাকুলি করতে হবে কেন? জি না, নীতি বাতিল। ঈদের দিন কোলাকুলি করা চলে না, ঈদের দিন কোলাকুলি করা হবে না, ঘাড়ের সাথে ঘাড় মেলাবেন না, অন্য কোনো সময় মিলান যখন অনেকদিন পর দেখা হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা বাক্য হচ্ছে এই যে ঈদের দিন অর্থাৎ ঈদের সালাত আদায় করার পর ঢোল ঢাকনা বাজানো, ওই বাজি ফোটানো, দেখুন এখনই বাজি ফোটাচ্ছে। ওদের যদি আসলে বাপ মা বেঁচে থাকতো, এই ছেলেগুলো এখন আপাতত বাজি ফোটাতে পারতো না। টাকা তো দিয়েছে বাপ মায়ে, না পাড়া প্রতিবেশী দিয়েছে? টাকা তো দিয়েছে বাপ মায়ে,
না পাড়া প্রতিবেশী দিয়েছে? বলুন, ওই ছেলেটা যে বাজি নিয়ে এলো, ওর বাপ কি করে, ওর মা কি করে, ওর আত্মীয় স্বজন কি করে, বাধা দিতে পারে না? এই ছেলে, তুমি বাজি ফোটাচ্ছ বলে তুমি কি হিন্দুর ছেলে? তুমি কি খ্রিস্টানের ছেলে? তুমি কি বৌদ্ধের ছেলে? তুমি কি নাসারার ছেলে? তুমি কেন বাজি ফোটাবে? আমি মুসলিম, আমি মুসলমানের বাচ্চা, আমার গোস্ত মুসলমানের, আমার দেহ মুসলমানের, আমার চক্ষু মুসলমানের। অতএব আমি হিন্দুদের নীতিতে যেতে পারি না, আমি খ্রিস্টানদের নীতিতে যেতে পারি না, আমি বৌদ্ধদের রীতিতে যেতে পারি না, আমি অমুসলিমদের রীতিনীতিতে যেতে পারি না। আল্লাহ নবী বলেন, যে যে জাতিকে অনুসরণ করে চলবে, যে যে জাতিকে অনুসরণ করে চলবে, সে তার সাথে থাকবে। এখন বলুন, এই ছেলেরা যে বাজি ফুটাচ্ছে, এটা কার নীতি? এটা কি আল্লাহ রসুলের নীতি না ইহুদি খ্রিস্টানদের নীতি? বলুন। যদি আল্লাহ রসুলের নীতি হয়, তাহলে এই ছেলেগুলা তার বাপ মা আল্লাহ রসুলের সাথে থাকবে। আর নীতি যদি আল্লাহ রসুলের না হয়, তাহলে ছেলেগুলা, ছেলের বাপ মা গুলা সব ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের সাথে থাকবে। বলুন নীতিকার, বলুন নীতিকার? নীতি ইহুদি খ্রিস্টানদের। অতএব কিয়ামতের মাঠ ইহুদি খ্রিস্টানের সাথে হবে, এ কথাই চূড়ান্ত।